এটুকু দাবি করতে পারি, গত সেই 2009 থেকে 2024 অন্তত 23 পর্যন্ত আমি বলবো যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেটা যেতে হলে আমি সবসময় মনে করি যে আমাদের যেমন কৃষিভিত্তিক অর্থনীতি, কৃষি আমাদের প্রয়োজন, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। 96 সালে সরকার এসেই আমি তার উপর গবেষণার উপরে গুরুত্ব দেই, আলাদা বাজেট রাখি এবং সেইভাবে প্রণোদনা দিই এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। 2009 সরকার গঠন করে দেখি আবার 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন, তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি একথা শুনে আমি নিজে উঠলাম, উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, আমরা সম্মান নিয়ে চলতে চাই। আর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখন তো বলেইছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মাটি আর সোনার মানুষ দিয়েই তো আমার যুদ্ধবিধ্বস্ত দেশ আমি গড়ে তুলব। অনেক বিদেশি সংস্থা, অনেক সাংবাদিক এই প্রশ্নটা তাকে করত এবং তিনি সবসময় এই উত্তরই দিতেন। তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। এবং আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, অন্তত এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন। আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন, আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন, এর পাশাপাশি যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারবো না। আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি। আজকে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, আমি যখন কৃষি যান্ত্রিকীকরণের কথা বলছি তখন কিন্তু অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন হবে। এই কৃষিকাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তারই বিভিন্ন পার্টস, বিভিন্ন কিছু উৎপাদন করতে হয়। তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানা রকম শিল্প কলকারখানা গড়ে ওঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ, সেগুলি কিন্তু বাজারি যন্ত্রাংশ, এগুলি কিন্তু প্রয়োজন হয়। আমাদের দেশে কিন্তু আমরা যদি ভালোভাবে ট্রেনিং দিই আমরা সেইগুলি তৈরি করতে পারি এবং পৃথিবীর বহু দেশে আমরা রপ্তানিও করতে পারি। আর আমার নিজের দেশেও আমি মনে করি বাজার সৃষ্টি হবে, যত আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ততই বাড়বে। এই জন্য আমরা শিল্প খাতে এখন 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই।